একটা সন্তানকে গর্ভে রাখার কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না রে যুবক। একটা মা তার সন্তানের জন্য কেমন কষ্ট করে। মা সন্তান যখন গর্ভ ধারণ করে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। সন্তান যখন ৬-৭ মাস পেটের ভিতরে নাড়াচাড়া করে, সন্তান যখন বড় হয় মার চলতে ফিরতে কষ্ট হয়। এ বাজান গো আমার, ডাক্তার তারা গবেষণা করে বলেছে সন্তান যখন মায়ের কোলে বড় হয় ৮-৯ মাস যখন হয়ে যায়, ৬ মাসের পর থেকে শুরু করে সন্তানের যখন হাত হয় পা হয়ে যায়, মায়ের গর্ভে সন্তান যে স্থানে থাকে ওই জায়গাটা মাত্র হলো ১০ ইঞ্চি। ওই জায়গার ভিতরে সন্তানের ২টা পা যখন বড় হয়ে যায়, ওই সন্তানের 2টা পা আল্লাহ পাক মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান পেটের ভিতরে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা কমপক্ষে ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। বাজান গো আমার, দীর্ঘ 10টি মাস আপনার মা আমার মা আমাদেরকে গর্ভধারণ করেছে। সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়ে আসে, মা দুঃখিনী বাবার 2টা পা জড়ায় ধরে কাঁদে। গভীর নিশীথে বাবার পা জড়ায় যখন মা কাঁদে, মায়ের চোখের পানি বাবার পায়ে পড়লে বাবার ঘুম ভেঙে যায়। বাবা ঘুম থেকে ডেকে বলে, বিবি রে এত রাতে কেন পা জড়ায় ধরে কাঁদো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন তোমার সংসার আমি করলাম, আমার গর্ভে সন্তান এসেছে, আমি সন্তান ডেলিভারি করার জন্য বাবার বাড়িতে চলে যাব। আমার বড় ভয় করে স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। ও স্বামী, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সংসারের চাবি বাবার হাতে বুঝায় দিয়া মা বাড়িতে চলে যায়। মার যখন প্রসবের যাতনা শুরু হয়ে যায়, মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না রে যুবক। ভালো করে শুনে যা রে যুবক, সুন্দরী বউ পায়া মা কে অবহেলা কইরো না, বাবাকে অবহেলা করো না, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। খবরদার এই জীবনে কোনোদিন মার বাবারে কষ্ট দিও না। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। দুনিয়াতে 2টা মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, 1 নম্বর মা, 2 নম্বর বাবা। আর দুনিয়াতে যত মানুষ তোমারে আমারে ভালোবাসে সব হলো স্বার্থের কারণে। বিবির ভালোবাসা বলো, সন্তানের ভালোবাসা বলো, বন্ধু বান্ধবের ভালোবাসা বলো, সবাই ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মা প্রসবের যাতনায় কাঁদে, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আহারে সন্তান জন্ম দেওয়ার সময় ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। কিছুক্ষণ পরে সন্তান জন্ম দেওয়ার পর মার যখন জ্ঞান ফিরে আসে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। যে মহিলা সন্তানের প্রসবের ব্যথায় মারা যায়, এ বাজার কত মা এই সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তানের জন্য মা কত কষ্ট করে না যুবক, মার জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, বলে, বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। মা খেয়ে রাখে, তোমার আমার মুখে খাবার তুলে দেয়, তোমার আমার পেশাব পায়খানার ময়লার কাপড়গুলো মা পরিষ্কার করে দেয়। যে মা তোমার আমার একটু অসুস্থতা হইলে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, তোমার আমার জ্বর হইলে মা সারা রাত ঘুমাইতো না। কপালের মধ্যে পানি কাপড়ের মধ্যে নিয়া সারা রাত ধরে মা মাথার উপরে কাপড়ে দিয়া মা সারা রাত তোমার আমার দেহ থেকে জ্বরটা নামানোর চেষ্টা করতো। সে মা এত কষ্ট করলো তোমার আমার জন্য রে যুবক, সেই মায়ের মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। সে বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার আমারে লেখাপড়া করাইলো, মাদ্রাসায় পড়াইলো, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলো, দেশ বিদেশ থেকে শিক্ষিত করে আনলো। যে বাবা জায়গা জমি বাড়ি ঘর সব দিয়ে কবরে ঘুমায়, নিজে ভালো কাপড় কোনোদিন বাবা পরলো না। তোমার আমারে দামি পোশাক নিয়ে দিল, কলেজে যাইতাম, স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, বাবার কাছে হাত পেতে টাকা চাইতাম, বাবার সাথে সাথে টাকা দিত।
এমন ভালোবাসা যে বাবা দিল, যে মা দিল, সেই মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। কোন যুবক আছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে কোনোদিন মার দিকে চোখ রাঙায়া কথা বলবা না, বাবারে চোখ রাঙায়া কথা বলবা না, গালি গালাজ দিবা না রে যুবক। যে পিতা মাতার চেহারার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকায়, সন্তানের আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত কারা কারা করতে রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখাও। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে জানায় দিলেন, কি জানায় দিলেন ভুলে গেছেন মনে হয়। কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। আমাদের সন্তানগুলোকে শিরিক থেকে বাঁচানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? বাজানগো, আমার শিরিক নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, তাহলে আমরা সকল শিরিক, সকল ধরনের শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা, একটা লোক মাছি মেরে জাহান্নামে গেল, আর একটা লোক মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কিভাবে সম্ভব? বিশ্বনবীকে বলে সাহাবীরা, তাহলে শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তা দিয়ে যত পথিক পথ চলবে, ওই প্রতিমার নামে কিছু না কিছু দেয়াই লাগবে। যদি প্রতিমার নামে কিছু না দেয়, জালেম বাদশার নিয়ম হলো দেহ থেকে কাল্লা ফেলাইয়া দেওয়া হবে। কথা বোঝেন নাই মনে হয়। একজন ইমানদার ওই পথে হেঁটে যাচ্ছে, জালেম বাদশার লোকেরা মূর্তি পাহারা দিতেছে। ওই জায়গায় ইমানদার যখন পার হতে চায়, জালেম বাদশার লোকেরা দেখে বলে, আমাদের প্রতিমার নামে কিছু দিয়ে যাও, না হলে তোমাকে পার হতে যেতে দেব না। ইমানদার দেখে বলতেছে, ভাই আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই। এইবার জালেম বাদশার লোকেরা বলে, যদি দেওয়ার মতো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, প্রতিমার নামে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, কিছু তো দিতেই পারলাম না, একটা মাছি তো মারা লাগবে, কি এমন অপরাধ হবে না, মাছি একটা মেরেই দেই। এই কথা চিন্তা ভাবনা করে প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে লোকটা চলে গেল। কাল্লার দেয়া লাগলো না। কিছুদিন যাইতে না যাইতে আরেকজন ইমানদার ওই পথ দিয়ে রওনা করেছে। জালেম বাদশার লোকেরা রাস্তার মোড়ে থামায় দিল, থামো, প্রতিমার নামে কিছু হাদিয়া দিয়ে যাও। ইমানদার দেখে বলে, না না, আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কিছু দেওয়া শিরিক। ইসলাম এমন একটা ধর্ম, অন্য ধর্মাবলম্বীর ঘর নাই, বাড়ি নাই, ইমানদার ঘর বানায় দিতে পারবে। অন্য ধর্মাবলম্বী তার মেয়ের বিয়ে হয় না, মুসলমান বিয়ের ব্যবস্থা করে দিতে পারবে। অন্য ধর্মাবলম্বী অসুস্থ চিকিৎসার টাকা দিতে পারবে। এমনকি কোন মমস্য হিন্দু রোগী, তার যদি রক্তের প্রয়োজন হয় আর মুসলমানের রক্তের সাথে যদি মিলে যায়, প্রয়োজনে মুসলমান নিজের শরীরে রক্ত দিয়ে হলেও অমুসলিম ভাইকে বাঁচাবে। কথা কয় না কেন? ইসলাম কত শান্তি ধর্ম। আপনি তো এগুলো করেন না, আপনি জায়গা মতো যায় নিজের জায়গায় সর্বনাশ করে আসেন। কথা কোন ঠিক? নিজের ঈমান যেখানে নষ্ট হবে, যেখানে শিরকের অন্ধকারে আপনি ডুবে যাবে, আপনি সেই কাজ করেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আরো ক্লিয়ার করা লাগবে নাকি আপনারা বুঝতেছেন আলোচনা? ইমানদার দেখে বলে, আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারি। এইবার দেখে বলে, শোনো, খামাকা ঝগড়া করতে চাই না। যদি প্রতিমার নামে টাকা পয়সা কোনো কিছু না দিতে পারো, তোমার মতো ইমানদার কয়েকদিন আগে প্রতিমার নাকে টোকায় থাকা একটা মাছি মেরে গেছে। আমাদের প্রতিমার নাকে থাকা একটা মাছি, আজকে তোমাকেও সুযোগ দিলাম, একই সুযোগ, তুমি একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। খামাকা ঝগড়া করতে চাই না। ইমানদার দেখে বলে, না না, কিছু তো দিতেই পারবো না। প্রতিমার নামে একটা মাছি মারার মতো সামান্য শিরকও আমি ইমানদার করতে পারি না। আল্লাহু আকবার বলেন। ঈমান কারে বলে ভালো করে বোঝেন। এইবার জালেম বাদশার লোকেরা বলে, শোনো, যদি তুমি আমাদের কথা না শোনো, বাদশার নিয়ম হলো দেহ থেকে কাল্লা ফেলা দিব। ইমানদার দেখে বলে, ও জালেম বাদশার লোকেরা, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না। আল্লাহু আকবার। এইবার দেখে বলে, ঠিক আছে, শেষবারের মতো বলতেছি, একটা মাছি মারো না হয় কিছু দাও। বলে না, মাছি মারতে পারবো না, প্রতিমার নামে কিছু দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা দেখে বলে, শোনো, তুমি তাহলে করবাই না? বলে না, আমি একটা মাছি মারার মতো শিরকও করতে পারবো না। এইবার জালেম বাদশার নিয়ম অনুযায়ী ইমানদার দেহ থেকে এক কপে কাল্লাটা ফেলে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, ওই লোকটা মাছি মেরে নিরাপদে যায় নাই। ওই লোকটা একটা মাছি মেরে সামান্য শিরিক করে প্রতিমার সাথে, বোঝেন নাই, প্রতিমার নামে একটা মাছি মেরে শিরিক করে ওই মানুষটা জাহান্নামে চলে গেল। আর যেই ব্যক্তি প্রতিমার নামে একটা মাছি মারার মতো শিরিক না করে কাল্লা দিয়ে গেল, জীবনটা দিয়ে গেল, ওই ব্যক্তি জীবন দিয়ে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা মাছি মারার মতো শিরিক ওই ইমানদার করতে পারে? জোরে বলেন পারে। সর্বশেষ যে কথা বুঝাইতে চাই, একটা মেসেজ অন্তত আজকে নিয়ে যান। এটা একটা খাবারের প্লেট। কিসের প্লেট? আপনার একটা ভিআইপি গেস্ট, এখানকার ডাক্তার কিনা রমজান আলী ডাক্তার, ডাক্তার মানুষ তো ভালো, তাই না? ভিআইপি গেস্ট ডাক্তার রমজান আলী আপনার বাড়িতে খাইতে আসবে।
না থাক না, নাম বলা দরকার না, আবার উদাহরণ দিতে গিয়ে পেছ লেগে গেলে উনি আবার কষ্ট হইতে পারে। মনে করেন আপনার বেলকুচি শহর থেকে ভিআইপি একটা গেস্ট আসবে আপনার বাড়িতে, কথা বোঝেন নাই? নদীর মাছ, কথা বলেন, নদীতে যত প্রকারের মাছ থাকে, ইলিশ, রুই মাছ, ছোট মাছ, বড় মাছ যা আছে, বোঝেন নাই? সব ধরনের মাছ, 450 প্রকারের মাছ হালাল, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, দেশি মুরগি, কবুতরের গোস্ত, এই যে যত প্রকারের গোস্ত আছে 32 প্রকারের গোস্ত হালাল, কন্যা মার হাওয়া। সমস্ত খাবারের প্লেট সাজাইছে, এইদিকে অনেক ধরনের আইটেম আছে, ভাজি, ভর্তা, পুরপুরি যা লাগে সব আছে। পুরো খাবারের প্লেটটা শুধু খাবার দিয়ে সাজাইছে। চিন্তা করলে এত কিছু দিলাম, ছোট ছেলেটারে বড় ভালোবাসি, পরে সামান্য একটু পায়খানা প্লেট ব্যাগ কমাই দিয়েছে, কথা বোঝেন নাই? এইবার ভিআইপি মেহমান হাজির হয়ে গেছে, নির্ধারিত সময় তার সামনে খাবারের প্লেট দেওয়া হলো। এবার খাবারের পরিচিতি চলতেছে, এইটা কি কই গরুর গোশত, এইটা কি খাসি, এইটা কি দেশি মুরগি, এটা কি ব্রয়লার, এটা কি পাকিস্তানি, গোস্তের পরিচয় শেষ, এটা কি বোয়াল মাছ, এটা কি ইলিশ, কথা বলেন, এটা কি কই রুই, এইটা কি কই পাঙ্গাস, কথা বলেন। আচ্ছা বুঝলাম এগুলো মাছ, এগুলো সব আমি বুঝতেছি, এই যে এইটা কি? তখন বলতেছে ভাই সবই তো দিলাম, ছোট ছেলেটাকে বড় ভালোবাসি, চিন্তা করে ভাবনা করে আর সামান্য একটু পায়খানা প্লেটে দিয়েছি। বলেন তো ওই প্লেটে যত দামি খাবার থাক, দুনিয়ার কোনো ভিআইপি মেহমান কি ওই খাবার আর গ্রহণ করবে? জোরে বলেন করবে? লাত্তি মারলেও খাবে, পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে, জোরে বলেন। দামি খাবার প্লেটের সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোনো ভিআইপি গেস্ট, কোনো মেহমান ওই প্লেটের খাবার যেমন খাবে না। আপনার মনে করে আমল নামার একটা প্লেট আছে, ওই আমলের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ওই আমল নামার প্লেটের এক কোনায় সামান্য শিরিক আছে। ওই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার জীবনের সব আমল শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে। তাহলে শিরিক কত বড় অপরাধ এইবার বুঝে না, আর বুঝান লাগবে তো দোয়া করতে বলবো, দেখছেন বলবো। তাহলে শিরিক সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাইলাম। তাহলে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়া বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ। এরপরে লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল, দেখে বলে লোকমান তুমি তোমার সন্তানকে যখন আমার সাথে পরিচয় করায় দিলে, আমিও তোমার সন্তানকে বাবার সাথে মায়ের সাথে পরিচয় করায় দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করে, তাকে দুধ পান করায়, কি করায়? দীর্ঘ 2টি বছর তাকে দুধ পান করায়। সুতরাং আমার তোমরা তোমাদের মাতা পিতার প্রতি এবং আমার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো তোমরা সবাই আমি আল্লাহর নিকটেই করবা, তোমরা সবাই তো আমি আল্লাহর নিকটেই ফিরে আসবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কি বললেন? সবাইকে কি বললেন? পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, বিনয়ের সহিত নম্রতার সহিত ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, রাগান্বিত হয়ে যাবে না, মা বাবাকে গালিগালাজ করা যাবে না, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। বৃদ্ধকালে পিতামাতার খেদমত করে তাদের মুখে ফল ফুট খাবার তুলে দিয়ে তাদের পাশে থাকতে হবে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? পিতামাতার খেদমত করতে হবে। সন্তানকে এই দায়িত্ব দিলেন কে? আরো জোরে বলেন। এই যে পিতামাতার কথা বলতেছি, 2-4 জন উঠতেছেন, আপনারা কি পিতামাতার উপরে রাগারাগি করেন নাকি? তাহলে উঠে যান কেন? আমি ওইরকম শ্রোতা না, মানে বক্তা না যে শ্রোতা উঠে যাবে আর আমি ওয়াজ করবো। আমার প্রতিদিন ওয়াজ। আপনারা উঠে তাড়াতাড়ি গেলে তো আমার তাড়াতাড়ি শেষ করার উপায় হয়, বুঝলেন না? এই জন্য আপনারা উঠে বাড়িতে যাবেন আর আমি এখানে বসে থাকবো এমনটা। আপনারা চলে গেলে আমি তার আগেই চলে যাব। এই জন্য দয়া করে যদি শেষ করা লাগে একজন হাত তুলে বলেন, হুজুর দোয়া করে দেন, শেষ। পিতা মাতার খেদমত করা লাগবে, এই হুকুমটা আমি আয়াতটি বানায় নিয়ে আসলাম না, আমার আল্লাহ বলল। জোরে বলেন, কে বলেছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সেই পিতা মাতার খেদমত করার দরকার আছে না নয়?
আমার আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি, ভালো ব্যবহার করার নির্দেশ দিই। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করেছে। একটা সন্তানকে গর্ভে রাখার কি যে যাতনা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না রে যুবক। একটা মা তার সন্তানের জন্য কেমন কষ্ট করে। মা সন্তান যখন গর্ভ ধারণ করে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার খাবার রুচি নষ্ট হয়ে যায়। সন্তান যখন ৬-৭ মাস পেটের ভিতরে নাড়াচাড়া করে, সন্তান যখন বড় হয় মার চলতে ফিরতে কষ্ট হয়। এ বাজান গো আমার, ডাক্তার তারা গবেষণা করে বলেছে সন্তান যখন মায়ের কোলে বড় হয় ৮-৯ মাস যখন হয়ে যায়, ৬ মাসের পর থেকে শুরু করে সন্তানের যখন হাত হয় পা হয়ে যায়, মায়ের গর্ভে সন্তান যে স্থানে থাকে ওই জায়গাটা মাত্র হলো ১০ ইঞ্চি। ওই জায়গার ভিতরে সন্তানের ২টা পা যখন বড় হয়ে যায়, ওই সন্তানের 2টা পা আল্লাহ পাক মায়ের কলিজার সাথে সেট করে দেয়। যে সন্তান পেটের ভিতরে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা কমপক্ষে ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। বাজান গো আমার, দীর্ঘ 10টি মাস আপনার মা আমার মা আমাদেরকে গর্ভধারণ করেছে। সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়ে আসে, মা দুঃখিনী বাবার 2টা পা জড়ায় ধরে কাঁদে। গভীর নিষেধে বাবার পা জড়ায় যখন মা কাঁদে, মায়ের চোখের পানি বাবার পায়ে পড়লে বাবার ঘুম ভেঙে যায়। বাবা ঘুম থেকে ডেকে বলে বিবি রে, এত রাতে কেন পা জড়ায় ধরে কাঁদো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী, দীর্ঘদিন তোমার সংসার আমি করলাম, আমার গর্ভে সন্তান এসেছে, আমি সন্তান ডেলিভারি করার জন্য বাবার বাড়িতে চলে যাব। আমার বড় ভয় করে স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। ও স্বামী, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সংসারের চাবি বাবার হাতে বুঝা দিয়া মা বাড়িতে চলে যায়। মার যখন প্রসবের যাতনা শুরু হয়ে যায়, মা দাই মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না রে যুবক। ভালো করে শুনে যা রে যুবক, সুন্দরী বউ পায়া মা কে অবহেলা করো না, বাবা কে অবহেলা করো না, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। খবরদার এই জীবনে কোনোদিন মার বাবারে কষ্ট দিও না। মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। দুনিয়াতে 2টা মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, 1 নম্বর মা, 2 নম্বর বাবা। আর দুনিয়াতে যত মানুষ তোমারে আমারে ভালোবাসে সব হলো স্বার্থের কারণে। বিবির ভালোবাসা বলো, সন্তানের ভালোবাসা বলো, বন্ধু বান্ধবের ভালোবাসা বলো, সবাই ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মা প্রসবের যাতনায় কাঁদে, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আহারে সন্তান জন্ম দেওয়ার সময় ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে। কিছুক্ষণ পরে সন্তান জন্ম দেওয়ার পর মার যখন জ্ঞান ফিরে আসে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। যে মহিলা সন্তানের প্রসবের ব্যথায় মারা যায়, এ বাজার কত মা এই সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তানের জন্য মা কত কষ্ট করে রে যুবক, মার জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, বলে বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। মা খেয়ে রাখে, তোমার আমার মুখে খাবার তুলে দেয়, তোমার আমার পেশাব পায়খানার ময়লার কাপড়গুলো মা পরিষ্কার করে দেয়। যে মা তোমার আমার একটু অসুস্থতা হইলে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, তোমার আমার জ্বর হইলে মা সারা রাত ঘুমাইতো না। কপালের মধ্যে পানি কাপড়ের মধ্যে নিয়া সারা রাত ধইরা মা মাথার উপরে কাপড় দিয়া
মা সারা রাত তোমার আমার দেহ থেকে জ্বরটা নামানোর চেষ্টা করে তো, যে মা এত কষ্ট করলো তোমার আমার জন্য রে যুব, সেই মায়ের মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার আমার লেখাপড়া করাইলো, মাদ্রাসায় পড়াইলো, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইলো, দেশ বিদেশ থেকে শিক্ষিত করে আনলো, যে বাবা জায়গা জমি বাড়ি ঘর সব দিয়ে কবরে ঘুমায়, নিজে ভালো কাপড় কোনোদিন বাবা পরলো না, তোমার আমার দামি পোশাক নিয়ে দিল, কলেজে যাইতাম, স্কুলে যাইতাম, মাদ্রাসায় যাইতাম, বাবার কাছে হাত পেতে টাকা চাইতাম, বাবার সাথে সাথে টাকা দিত। এমন ভালোবাসা যে বাবা দিল, যে মা দিল, সেই মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। কোন যুবক আছো পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে কোনোদিন মার দিকে চোখ রাঙায়া কথা বলবা না, বাবারে চোখ রাঙায়া কথা বলবা না, গালি গালাজ দিবা না রে যুবক। যে পিতা মাতার চেহারার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকায়, সন্তানের আমল নামায় আল্লাহ পাক কবুল হজের সব লিখে দেয়। সেই পিতা মাতার খেদমত কারা কারা করতে রাজি, দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আপনার মান পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, মারে কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ, বাবারে কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ, সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাবেন না তো ইনশাআল্লাহ, নতুন শ্বশুর শাশুড়ি পায়া মা বাবারে ভুলে যাবেন না তো ইনশাআল্লাহ। মনে থাকবে তো, মনে থাকবে তো। একটা করে কথা আমল করেন যুবক, একটা কথা আমল কর। পিতা মাতা কত বড় নিয়ামত, মা বাবা যদি দোয়া করে তোরে আল্লাহ রাস্তার থেকে 2 লাখ 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানায় দিতে পারে না? আল্লাহ তোরে টাকাওয়ালা বানায় দিবে। দুনিয়ার সবচাইতে দোয়া কবুলের বড় মাধ্যম হলো মা বাবা। কথা বল না, মা বাবা যদি দোয়া করে আল্লাহ দোয়াকে ফেরায় দেয় না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার কাছ থেকে আমরা দোয়া নেব, পারবো তো ইনশাআল্লাহ? যে সন্তান মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওই সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ও নিজের জান্নাতকে ভাগ্য থেকে দূরে রেখেছে। কথা বলে ঠিক না? যেন খবরদার পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক পারবো তো ইনশাআল্লাহ? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠিলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই। তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা পায়, কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মালিক আমি বুকে ফিরে চাই। তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। রাতে বাসিয়া সাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন? আল্লাহ রাসূলের একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। নবীজি দেখে জিজ্ঞাসা করলেন সাহাবী কাঁদে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর যদি তুমি এমনি ভাবে মাকে কাঁধে করে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই মারে পিটায়, সেই বাবারে পিটায়, এরকম কুলাঙ্গার সন্তান আছে না? যারা মা বাবারে পিটায় এরা মানুষ? কথা কোন? এরা মানুষ? এরা মানুষ না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট পাচ্ছেন? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। তাকবীর দিতে আপনারা ভয় পান? এই তাকবীর কি কোনো দলীয় স্লোগান? একজন নেতা একটা জনসভায় তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর। এই তাকবীর দেওয়ার কারণে এটা নিয়ে অনেক নেতারা আবার সমালোচনা করতেছে। বলেন তো আল্লাহু আকবারের এই স্লোগান, এটা কি কোনো দলীয় স্লোগান? জোরে বলেন, এটা কোনো দলীয় স্লোগান? এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি স্লোগান। কথা বলে ঠিক কিনা? মুসলমান বলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার মানে কে বড়? জোরে বলেন কে বড়? কে শ্রেষ্ঠ? সবার উপরে কে?
তাহলে আল্লাহু আকবার স্লোগান নিয়ে যারা সমালোচনা করে, আল্লাহু আকবার স্লোগান নেওয়া নিয়ে যারা বাজে মন্তব্য করে, আমার বিশ্বাসের মুসলমান কিনা সন্দেহ আছে, কথা বলে ঠিক না? যারা আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না, ওরা কখনো ইমানদারের তালিকায় পড়তে পারে না। ইমানদার আল্লাহু আকবার স্লোগান পছন্দ করবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান আজানে আছে না নাই? 5 ওয়াক্ত আজানে আল্লাহু আকবার বলা হয়, জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার স্লোগান এটা মুসলমান বলবে, ঈমান থাকলে বলবে। আর এটা নিয়ে যারা সমালোচনা করবে, বাজে মন্তব্য করবে, ওরা মুসলমানের বন্ধু নয়, কথা বলে ঠিক কিনা? যেই দল আল্লাহু আকবার পছন্দ করে না, আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে সমালোচনা করে, ওই দল মুসলমানের দল হতে পারে না, কথা বলে ঠিক কিনা? আমাদের যে কোনো কাজে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করবো, কথা বলে ঠিক কিনা? এটা তো ভালো কথা। আজকে এগুলো নিয়ে পর্যন্ত সমালোচনা করে মুসলমানের দেশে, কথা বলে না কেন? সম্ভবত সুইজারল্যান্ডে পর্দা করলে ওই দেশে 1000 টাকা জরিমানা, যেটা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? ওই দেশে যদি নারীরা বোরকা পরে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ওই দেশের 51% মানুষ এই আইন এর পক্ষে। এটা সেই দেশের সুপ্রিম কোর্টে পাশ হয়েছে। চিন্তা করছেন ওই দেশেও মুসলমান আছে না? ওই দেশেও মুসলমান নারী আছে না? তারা বলতেছে মানুষের স্বাধীনতার জন্য এই দেশে কেউ যেন সন্ত্রাসবাদ কায়েম না করতে পারে, এই জন্য মানুষের চেহারাটা দেখা দরকার, ফেসটা সবার সামনে আসা দরকার। বোরকা পরে তো মানুষ অপরাধও করতে পারে। এই তুচ্ছ তাচ্ছিল্য করা একটা ছোটখাটো বিষয়, মানে ইসলাম ওদের কোনো জায়গায় সহ্য হয় না। ওদের বোরকা দেখলে চুলকায়, কথা বল না কেন? ওদের টুপি দেখলে চুলকায়, ওদের দাড়ি দেখলে চুলকায়, ওরা কোরআনের আয়াত শুনে চুলকায়, ওরা আল্লাহু আকবার স্লোগান শুনে ওদের চুলকায়, কথা বলেন ঠিক না? এই জন্য বোরকা নিষিদ্ধ করতেছো, বোরকা বললে জরিমানা দিতে হবে। মনে রেখো, যারা মুসলমানের উপরে এই নির্যাতন করে, মুসলমানের ফরজ পর্দার উপরে জুলুম করতেছো, আল্লাহর বিধান ফরজ পর্দা করতে দিতেছো না, একদিন মরবা, নমরুদ ফিরাউনের মতো বিচার হবে আল্লাহর দরবারে। কথা বলে না কেন? আল্লাহর ফরজ পর্দাও সহ্য করে না। কিসের উন্নত রাষ্ট্র, কিসের উন্নত দেশ? যে দেশে প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্বাধীনতা নাই, ওই জায়গায় উন্নত স্লোগান দিয়া উন্নত দেশের বুলি বইলে লাভ আছে? সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারো না, আবার তোমরা বড় বড় স্লোগান দাও। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। ইমানদার মুসলমানেরা যে কোনো পরিস্থিতিতে হাজারো জুলুম নির্যাতন হওয়ার পরেও কখনো আল্লাহর পথ থেকে, ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে সরে যেতে পারে। প্রয়োজনে ওই দেশের মুসলিম নারীরা হিসাব করে পথ চলবে ইনশাআল্লাহ। আমার মহিলা মা বোনদেরকে ওই সমস্ত জালেমদের জুলুমের আইন থেকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখো বলতে, হে বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, কোনো কিছু যদি সরিষার দানার পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ এটাও তোমার সামনে হাজির করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন, বলুন আল্লাহু আকবার। তার মানে সন্তানকে বুঝাইতেছেন, ছেলে আমার, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, আল্লাহ ওইটাও তোমার আমলনামায় হাজির করবে, কঠিন কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজির করবে। আবার যদি তুমি সরিষার দানার পরিমাণও অপরাধ করো, গুনাহ করো, আল্লাহ ওইটাও তোমার সামনে হাজির করবে। সেইটা যদি তুমি পাহাড়ে করো, বনে জঙ্গলে করো, আকাশে করো কিংবা মাটির নিচে করো, যেখানেই করো না কেন, সব জায়গায় দেখেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? তার মানে সন্তানকে ছোট ছোট অপরাধ, ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার জন্য উপদেশ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যুবক মনে করে না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে গুনাহ করলেও দেখেন কে? পানির নিচে গুনাহ করলেও দেখেন কে? মাটির নিচে গুনাহ করলেও দেখেন কে? আকাশে বিমানে উড়া গুনাহ করলে দেখে কে? দিনের আলোতে গুনাহ করলে দেখেন কে? রাতের আধারে গুনাহ করলে দেখেন কে? তাহলে আপনি ছোট্ট বড় যা করেন, ভালো করলেও আল্লাহ আমলনামায় ওইটা লিখে রাখবে, ছোট্ট খারাপ আমল করলে, ছোট্ট গুনাহের কাজ করলেও ওইটাও আমলনামায় লেখা হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে ছোট ছোট গুনাহ থেকে বাঁচায় রাখা লাগবে। কথা কথা ছেলেটা হয়তো বা কারো গাছের একটা আম চুরি করে নিয়ে আসছে, অনেক বাবা আছে বলে সাবাস তোর সেই সাহস, আমার ছেলে হয়া মানুষের কাছ থেকে আম চুরি করো, বেটা একটা খেলা দেখাইবে, কথা বলে বাবা কি হয় খুশি। প্রত্যেকে একটা বন্ধুর কলম খাতা ব্যাগ চুরি করে নিয়ে আসে, বাবা কয় যাক কলম আর খাতার টাকা বাঁচাইয়া দিন, কথা বলে
এই যে সন্তানরা ছোটবেলায় যে ভুল ত্রুটি অপরাধগুলো করে, এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এই যে একটা কওমি হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন, কত কষ্ট করে হুজুর এই মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। আমি নিজেও একটা মাদ্রাসা করেছি বাজান। আজকে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেন, শোনেন, ছোটখাটো দুই একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সব মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তোলা যাবে না, কথা বলেন ঠিক কি? কারণ এই হাফিজিয়া, এই হেফজখানা, এই মাদ্রাসাগুলো থেকেই এদেশের লক্ষ লক্ষ হাফেজ তৈরি হচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? তার দ্বীনের খেদমত হতেছে, মসজিদের ইমামতি, মসজিদে আজান দেয়া, কথা বলে না, হচ্ছে না? এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলো দরকার আছে। সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইয়া এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। বলেন তো ডাক্তারের মধ্যে অনেকে হাফেজ আছে না নাই? অনেক আলেম ডাক্তার হয়েছে, আছে না নাই? অনেক আলেম হাফেজ ইঞ্জিনিয়ার হয়েছে, আছে না নাই? দেশ বিদেশ থেকে লেখাপড়া করেছেন, ছোটবেলায় মাদ্রাসায় করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় পড়াইলে যে সন্তানটা চাকরি পাবে না, ভালো জায়গায় পৌঁছাতে পারবে না, এমন ভুল ধারণা করা যাবে না, কথা বলে ঠিক কিনা? আমরা একজন আলেমের বাবা হতে চাই, একজন হাফেজের বাবা হতে চাই, কথা বলে ঠিক কিনা? কিছু কিছু মাদ্রাসা অবশ্য হেফজখানা অথবা নুরানি মক্তবে এমন কিছু শিক্ষকের আচরণ থাকে, ছাত্রদেরকে পিটান, আছে না? ছাত্রদেরকে পিটাই, কিন্তু এটা বাংলাদেশের সব মাদ্রাসায় হয়। দুই একটা ঘটনা যখন নিউজে বের হয়ে আসে, বাপ রে বাপ, ওইটা এমন ঢালাও ভাবে প্রচার করা হয়। কত স্কুলে এমন ঘটনা ঘটে, কত শিক্ষা প্রতিষ্ঠানে এর চাইতে বড় বড় ঘটনা ঘটে। বাংলাদেশের এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে যেখানে ছাত্র আর শিক্ষকের মারামারিতে মাদ্রাসা বন্ধ হচ্ছে? পাওয়া যাবে? কিন্তু এরকম অনেক কলেজ আছে, অনেক স্কুল আছে, শিক্ষক আর ছাত্রের মারামারিতে শিক্ষা বন্ধ আছে, আছে না? যতটুকু আদব মাদ্রাসার ভিতরে আছে। এই জন্য হেফজখানার যারা দায়িত্ব পালন করেন, খবরদার ছোট নিষ্পাপ শিশু তাদেরকে প্রহর করবেন না। আজকে যেহেতু মিডিয়ার যুগ, হয়তো আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, আমরা অনেক পেটন খাইছি, মার খাইছি, কিন্তু ওস্তাদের ওই শাসন আমাদেরকে মানুষ তৈরি করেছে। এ কথা বলে না কেন? তারা আদরও করেছেন, শাসনও করেছেন, কারণ দুষ্টুমি তো আর কম করি নাই, কথা বলে না? হুজুর তো আর পড়ার জন্য মারে নাই, মারছে আমাদের দুষ্টুমি করার জন্য, কথা বলে ঠিক কিনা? আর মাদ্রাসাতে যে বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করে, অনেক সন্তান আছে দুষ্টুমি করে, এই জন্য হুজুরের হয়তো একটু শাসন করে। আর সেইটা যদি কোনো মিডিয়াতে যায়, এখন ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের যুগ, ওইটা নিয়ে এমন ভাবে ফেসবুকে প্রচার করা হয়, বাপ রে বাপ। আমরাও চাই যে কোনো হাফেজ সাহেব যেন ছাত্রদেরকে এইভাবে প্রহর না করে, কথা বলে না? কারণ শিশু নির্যাতন, একটা শিশুকে মারধর, কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে সন্তানকে এইভাবে পিটাইতে হবে, কথা বলে ঠিক কিনা? মা বাবাও পারবে না, ওস্তাদও পারবে না, কথা বলেন নাকি আপনারা? ধমক দেওয়া যাবে, হ্যাঁ, এমনি শাসন করা যাবে, ভয় ভীতি দেখানো যাবে, কিন্তু মাঝে মাঝে ওই যে বোঝেন না, এখন তো মিডিয়া বোঝেনি তো, মাদ্রাসার পক্ষে আছে না অনেক বিপক্ষে আছে। ওই একটা হুজুর কোনো একটা ঘটনা ঘটাইছে, কোনো ছাত্রদের পিটাইছে, ওইটা মনে করেন 24 ঘন্টা নিউজ হলে 24 ঘন্টাই দেখে, ওইটাই দেখায় কি হয়েছে, অমুক হেফজখানায় এক ছাত্রকে পিটাইয়া ডাক করে দিয়েছে। কিন্তু হাজারো মাদ্রাসা বাংলাদেশে এমন আছে যে মাদ্রাসায় ছাত্র গোসল করতে পারে না, ওস্তাদ নিজের সন্তানের মতো আদর করে ওই সন্তানটাকে গোসল করায় দেন। আল্লাহু আকবার বলেন। ওই ছোট্ট বাচ্চা জামা পরতে পারে না, মায়ের মতো বাবার মতো ভালোবাসা দেখায়া জামা পরায়া দেয়, কথা বলে না কেন? নিজের হাতে ছাত্রদের মুখে খাবার তুলে তুলে দেয়, প্লেটে খাবার পরিবেশন করে, এমন দৃশ্য আছে না? আমার মাদ্রাসা আছে, আমি এখানে সিসি ক্যামেরা সেট করে দিয়েছি, পুরো মাদ্রাসা। ওযুখানা বুঝেন নাই? ওযুখানাতে সিসি ক্যামেরা আছে, বাইরে বাচ্চারা খেলাধুলা করে সেখানে সিসি ক্যামেরা, ওরা যে রুমে ঘুমায় সেখানেও সিসি ক্যামেরা লাগাইছে, কথা বোঝেন না? ওস্তাদ শিক্ষক ক্লাস নিতেছে, আমি সব সময় বাইরে থাকি আর যেখানে থেকে দেখি। আমার প্রত্যেকটা হাফেজ সাহেব, নুরানি মক্তবে যারা শিক্ষক আছেন, সকল ওস্তাদদেরকে বলেছি খবরদার একটা শিশুর গায়ে আঘাত করে দেবো, কারণ সিসি ক্যামেরা আছে। কি আছে? সিসি ক্যামেরা আছে, কাউকে মারার দরকার নাই। কেউ যদি ছোট ছোট অপরাধ করে এমনি ছোটখাটো শাসন করবেন, কাউকে এমন পিটাবেন না জাকাতের দাগ নিয়ে যা মিডিয়াতে বলবে। আর এমনিতে আমরা ভাইরাল হুজুর, কথা কোন না খেয়ে আমাদের মাদ্রাসায় এমন খবর যদি মিডিয়াতে প্রচার হয় তো অবস্থা খুবই খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার ওস্তাদ যারা আছে, হাফিজে কোরআন যারা আছেন, যারা হেফজখানা নুরানি মক্তবের শিক্ষক আছেন, তাদেরকে আরো উদার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের পেছনে মিডিয়া লেগেছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য হিসাব করে পথ চলতে হবে। কোন ছাত্রকে এমন ভাবে পিটাবেন না যাতে ওইটা দেখে মাদ্রাসার বিরুদ্ধে মানুষ আঙ্গুল তোলে, কথা বলে ঠিক কিনা? এমন আচরণ সন্তানদের সাথে করা যাবে না। দুষ্টমি করে, আর বাবা মারে ডাকেন যে ছেলে খুব দুষ্টমি করে, এর মাদ্রাসায় রাখেন না, আপনারা বাড়িতে নিয়ে, কথা বলেন। আপনি ওরে পিটাইয়া খামাকা দেশ বিদেশে ভাইরাল হওয়ার দরকার নাই, একটা অপবাদ নেওয়ার দরকার নাই। কি দরকার? এভাবে পিটাইয়া তো মানুষ করা যাচ্ছে না, বরং এখন সমালোচনা বেশি হচ্ছে, কথা বলে ঠিক কিনা?
এই জন্য এই ছোটখাটো দুই একটা মাদ্রাসার ঘটনাকে কেন্দ্র করে এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসার দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই। এদেশে মাদ্রাসা ছিল, আছে, থাকবে। এরকম নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে এদেশের সুনাগরিক তৈরি হবে, আদর্শ মানুষ তৈরি হবে, সুসন্তান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? সালেহ আহমেদ তাকরিম তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববিজয়ী হাফিজ তৈরি হবে ইনশাআল্লাহ। দিনের বড় বড় দায়ী তৈরি হবে, ইসলামিক স্কলার তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। মাদ্রাসা নিয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে না, মাদ্রাসা নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো যাবে, আলেমে আলে দ্বন্দ্ব করা যাবে না। আলেমে আলেমে এক জায়গায় হওয়া লাগবে, নিজেদের ভুলগুলো নিয়ে ঘরের ভিতরে আলোচনা করা লাগবে, মানুষের সামনে আলোচনা করে সমাধান টানা যাবে না, বরঞ্চ বিপদে পড়বো আমরাই। কথা বলেন ঠিক কিনা? কথা আছে উপরে থুতু ফেললে এটা কার গায়ে পড়ে? নিজের গায়ে পড়ে। এই জন্য আমরা কখনো হুজুরদের সমালোচনা করব না, কোনো মাদ্রাসার সমালোচনা করব না, এক মঞ্চে দাঁড়ায় একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করব না। কারণ বেলা শেষে আমরা সবাই এক জায়গায়, আমরা সবাই ভাই ভাই। কথা বলেন ঠিক কি না? আমাদের এই বিষয়গুলো ঘরে সমাধান করা লাগবে। বড় বড় মুরব্বীদেরকে নিয়ে এক জায়গায় বসে যে হেফজখানায় কিভাবে ক্লাস করানো যায়। কারণ যারা কোরআন মুখস্থ করে তারা সকালবেলায় ওঠে, ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে তারা পড়া শুরু করে, কারণ এই সময় পড়লে একটু বেশি মুখস্থ করা যায়। কথা বলে ঠিক কিনা? কারণ ফজরের পরে হুজুর সবক শুনবে, মুখস্থ শোনায় দিতে হবে। এগুলো নিয়েও আজকে অনেক ধরনের মানুষ এমন ভাবে কথাগুলো বলতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কিন্তু খবরদার হেফজখানার হাফেজ সাহেবদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু সমাজ এখন এগিয়ে গেছে, যুগ জামানা পাল্টে গেছে, আপনি ছাত্রকে পিটাচ্ছেন, ভিডিও করে রাখেন, ওইটাকে মিডিয়াতে প্রচার হয়, আপনিও জেলখানায় মাদ্রাসাও বন্ধ। কথা বল নাকি আপনার? এইটা তো করার দরকার কি আপনার? কেউ যদি খুব বেশি দুষ্ট হয়, পড়াশোনায় মনোযোগী না, বাবা মা দেখে ওর বিচার দেন, প্রয়োজনে বলেন আপনার সন্তানকে আপনি অন্য কোথাও দেখেন। কথা বলেন, কারণ এখন কিন্তু অবস্থা ভালো, অবস্থা কি না ভালো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর পারলে প্রত্যেকটা মাদ্রাসায় সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। অবশ্য বাংলাদেশে অনেক মাদ্রাসা এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমি। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মদিনা এতিমখানা লিল্লাহ বোর্ডিং। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, 4 মাস মাদ্রাসার বয়স শুরু করেছি, দোয়া করবেন সুষ্ঠুভাবে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বাংলাদেশের এই প্রোগ্রামগুলো থেকে যে অর্থ পায় এটা দিয়ে একটা মাদ্রাসা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। পাশাপাশি একটা মসজিদ বানানোর স্বপ্ন আছে। আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলোকে পূরণ করে দেন, সকলে বলুন আমিন। এবং পাশাপাশি আরেকটা স্বপ্ন, সেটা হলো একটা কোনো কবরস্থান করে যাব। দোয়া করবেন না? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার ক্ষুদ্র গোলামকে যেন এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এই জন্য কোনো আলেমের সমালোচনা করা যাবে আর মাদ্রাসাকে নিয়ে কোনো উল্টাপাল্টা তথ্য ছড়ানো যাবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। সমস্যা এক জায়গায়, আর তোর জায়গায় ভালো আছে তোর ভাই। আপনি একটা অপরাধের কারণে একটা জায়গার ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের মাদ্রাসাকে তো ওইভাবে বলার কোনো সুযোগ নাই। কথাগুলো বলতে হবে একটু হিসাব করে, কারণ আমাদের কথাগুলো রেকর্ড হচ্ছে, মিডিয়াতে ছড়ায় যাচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে অসংখ্য মাদ্রাসা আছে যেখানে ছাত্রদেরকে বাবার মতো আদর করে শিক্ষা দেওয়া হয়, মা বাবার মতো ভালোবাসা দিয়ে একজন হাফেজ তৈরি করা হয়, আলেম তৈরি করা হয়। কথা বলে ঠিক না? অনেক ওস্তাদ আছে, অনেক ওস্তাদ সারা রাত ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে তাদের চোখের পানির কারণে ওই মাদ্রাসায় হাজার হাজার ছাত্র। আল্লাহু আকবার বলেন। ওস্তাদের কিছু আল্লাহওয়ালাদের শেষ রাতের ইবাদতের কারণে মাদ্রাসার এত বরকত, দিন দিন মাদ্রাসা এত বৃদ্ধি পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে এই দিনের চর্চা, এই শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে না? আল্লাহ এই দেশের সকল মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবং সব জায়গায় যেন আমরা সন্তানগুলোকে আদর্শ নাগরিক হিসাবে এই যুগের সাথে তাল মিলাইয়া সন্তানদেরকে যেন সব ধরনের শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সন্তানেরা ছোট গুনাহ করলেও ছোটবেলায় শাসন করা লাগবে। বাবা এই গুনাহ করা যাবে না, তুমি কেন মুখের কলম চুরি করেছো, এটা করা যাবে না। আমি কোনো চোরের বাবা হতে চাই? তোমাকে আমি 10টা কলম কিনে দেবো, এরপরেও তোমার যে স্কুলে বা মাদ্রাসায় পড়া বন্ধুর কলম খাতার কোনোদিন চুরি করতে পারবা না। এইভাবে সন্তানকে বুঝাইতে হবে। এরপরে দেখবেন ওই সন্তান আর জীবনে কোনোদিন কারো কলম চুরি করবে না, কারো খাতা চুরি করবে না। কথা বলে ঠিক কিনা? একটু আদর করে যত্ন নিয়ে বলতে হবে। বা জানবো আমার সন্তানদের ছোটবেলার ছোট ছোট অপরাধ থেকে যদি তাদেরকে আমরা সাবধান করি, সতর্ক করি, ওই সন্তান আর কোনোদিন আম চুরি করবে না, কাঁঠাল চুরি করবে না, মাছ চুরি করবে না, কলম চুরি করবে না। সন্তানের হাত ধরে বলবেন, বাবা আমি কোনো চোরের বাবা হতে চাই না, আমি তোকে মানুষের মতো মানুষ বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। সন্তানকে ডেকে বলেন, হে আমার বোনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার বর্ষ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানদেরকে সালাত আদায় করার কথা বলার দরকার আছে না নাই? আপনি বাবা হয়ে ছেলের হাত ধরে যদি স্কুলে নিয়ে যেতে পারেন, কেজিতে নিয়ে যেতে পারেন, মাদ্রাসায় নিয়ে যেতে পারেন, ওই সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যে ছেলের হাত ধরে বাজারে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন, ওই ছেলের হাত ধরে আজান হলে মসজিদেও নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। মসজিদে নিয়ে যেতে পারবে যারা, পৃথিবীর সফল বাবা হবে তারা। কারণ সন্তানটাকে আমরা নামাজি বানাবো নাকি বেনামাজি? ছোট ছোট সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন, এরা ভবিষ্যৎ মুসল্লি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওদেরকে যদি আমরা মসজিদে নিয়ে যেতে পারি, ওই সন্তানগুলো চোর হবে না, ডাকাত হবে না, ওরা বড় হতে হতে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হবে। অনেক মুরব্বী আছেন, ছোট বাচ্চা মসজিদে গেলে খারাপ আচরণ করেন, ধমক দেন, এ থেকে আপনাকে ফিরে আসতে হবে। বাপজান খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। কারণ এই ছোট বাচ্চা আপনি থাকবেন না, এই মসজিদটা আবাদ করবে কারা? এই মসজিদে সালাত আদায় করবে কারা? আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টমি করবে, টুপি ধরে টান দেবে, দাড়ি ধরে টান দেবে, জাই নামাজ জড়াবে, মসজিদের ট্যাপের পানি ছেড়ে দিয়ে পানি নষ্ট করবে, এটা তো ছোট বাচ্চার কাজ নাকি 70 বছরের বুড়ো মানুষ করবে? দোয়া করবো। আচ্ছা যাই হোক, যেহেতু অনেক দেরিতে উঠেছিলাম, কথাগুলো সুন্দর করে গোছায় বলতে পারলাম না, তাহলে আমাদের সন্তানগুলোকে মসজিদমুখী করার দরকার আছে না? নামাজের জন্য নিয়ে যাওয়ার দরকার আছে না? নবীর নাতি হাসান আর হোসাইন রসুলকে ঘোড়া বানাইছিলেন, কথা কোন কত আনন্দ করেছিলেন, রসুল কখনো বিরক্ত হন নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম ছোট বাচ্চাদের আপনার, ছোট বাচ্চাদের সাথে আপনিও ছোট হয়ে খেলাধুলার মতো করা লাগবে, তাহলে ওরা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? এরপরে বললেন ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, সন্তানদেরকে বুঝাইতে হবে, বাবা সমাজে ভালো ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে সন্তানদেরকে বিরত রাখতে হবে। অন্যায় অপরাধ সন্তানকে করতে দেওয়া যাবে। সন্তানকে বোঝাইতে হবে, বাবা নিজে অন্যায় করবা না, যারা অন্যায় করে ওদের সাথে চলবা না, মানুষ নিজে অন্যায় করবা না, মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য তুমি কাজ করবা। ওয়াসবির আলা মা আসাবাক, আর সব সময় কি করবা? সবর ধারণ করবা, ধৈর্য ধারণ করবা। এইভাবে সন্তানকে সুন্দর করে তিনি উপদেশ দিলেন। বাজানগো আমার, অনেক আলোচনা ছিল, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।